আলু আর ডাঁটা দিয়ে আমি আজকে পোনা মাছ রান্না করব। এইখানে আমি ডাঁটা আর আলু দিয়ে দিছি, সাথে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচও দিয়ে দিলাম। আজকে আমি এখানে সব কিছু একসাথে মাখিয়ে বসিয়ে দিব। আগে কখনো এইভাবে তরকারি খাওয়া হয় না, অনেকজনকে দেখছি এইভাবে তরকারি রান্না করে, ভাবলাম যে আজকে আমি রান্না করে দেখি খেয়ে কেমন লাগে। এখানে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব। যেহেতু মাছটা দিয়ে আর মাখানো যাবে না, তাই ভাবলাম যে মাছ দেওয়ার আগে সব একসাথে মাখিয়ে নেই। এখন আমি মাছটা দিয়ে আবার কিছুক্ষণ মাখিয়ে নিব। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিলাম। আর এখানে যে পরিমাণ জল দেওয়া হয়েছিল তো অনেকটাই কমে গেছে। একটু সময় জাল করে আমি তারপর তরকারিটা তুলে নিব। আর এই তো এইখানে কিন্তু আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। পরে ছোটো ছোটো ডাঁটা ছিল, ভাবলাম যে এইভাবে আজকে মাখিয়ে তরকারিটা রান্না করি। তরকারির কালারটা যেমন সুন্দর হয়েছে, খাইতেও কিন্তু মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। তারপর আমি এইখানে আজকে খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি সব কিছু বাটা মশলা দিয়ে দিছি, সাথে আমি এখানে একটা টমেটো দিয়ে দিছি। তো এখন যেহেতু এখানে বাটা মশলা দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলোও দিয়ে দিছি। তারপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমি প্রায় সময় এভাবে মাখিয়ে বসিয়ে দিই মাংসটা। সবভাবে রান্না করা হয়, বেশিরভাগ ক্ষেত্রে এমন করে রান্না করা হয় মাখিয়ে। যেহেতু খাসির মাংস রান্না করতেছি তো অল্প পরিমাণে ছিল, তো রান্না করে নিলাম। এখন আমি এখানে তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাংসটাকে সময় নিয়ে। মাংসের মধ্যে অনেক সময় হাড় থাকলে হাড়টা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তো আমি আস্তে আস্তে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যখন আমি অল্প মাংস রান্না করি তো এই পাতিলে আমি রান্না করে নেই। আর এই তো এইখানে কিন্তু আমার মাংসটা ভালো করে মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। মাংসটাকে ঢাকনা দিয়ে ডেকে জালে বসিয়ে দিব। তারপর আমি এইখানে কিছু মাছ ভাজি করার জন্য নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাছটাকে। সাথে কিন্তু পেঁয়াজ কুচিও দেওয়া হয়েছে। এখন আমি এইগুলা মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর আমার তরকারিটা হয়ে গেলে আর কি মাছটা ভাজি করে নিব। ফ্রিজে অনেকগুলো মলা মাছ আছে, ভাবলাম যে আজকে ভাজি করে নেই। আর এই তো এইদিকে কিন্তু আমার মাংসের পানিটা একদম শুকিয়ে গেছে। মাংসের মধ্যে যেহেতু পানি দেওয়া হবে, ভাবলাম যে নিচ থেকে যাতে না লেগে যায়, তো একটু নাড়াচাড়া করে নিলাম। আর মাংসটা যদি লেগে যায় একদমই কিন্তু ভালো লাগে না, মাংসের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই তো এইখানে কিন্তু আমার পানি দেওয়া হয়ে গেছে, এখন আর কি মাংসটা সিদ্ধ হওয়ার পালা। আর খাসির মাংস হতে কিন্তু এত সময় লাগে না। আর এই তো এইখানে কিন্তু আমার মাংসটা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে এখন আমি মাছ ভাজি করে নিব। চুলা যেহেতু একটা নষ্ট হয়ে গেছে, তো এক চুলাতে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে। দুই চুলা থাকলে কিন্তু অনেক সুবিধা হয়, সব কিছু একসাথে রেডি করে কিন্তু বসিয়ে দেওয়া যায়। আর রান্না করতেও কিন্তু তেমন একটা সময় লাগে না। আর এই তো এখানে কিন্তু আমার মাছ ভাজিগুলো হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি